আজকে আমি রান্না করব মোরগ পোলাও। মোরগ পোলাও রান্না করার জন্য বাটিতে আমি কিছু মশলা নিয়েছি, নিয়ে সেগুলো আমি গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নেওয়ার পর আমি মুরগিটাকে এখানে একটু টক দই দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেওয়ার পর আমি কড়াইতে তেল নিয়ে সুন্দরভাবে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। বেরেস্তা করে নেওয়ার পর এখানে সেই তেলে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর আমি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ সজের গুঁড়ো দিয়ে বাদাম বাটা দিয়ে তারপরে ওগুলোকে আমি জায়গায় সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সেই যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর মুরগিগুলো দিয়ে দেবো। মুরগিগুলো দিয়ে দেওয়ার পর একটু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো দুধ। দুধটা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেবো। এই জায়গায় আর একটা পরিমাণও পানি আমি দিব না। তারপরে ভেজে রাখা সেই মশলাগুলো যে আমি বানিয়েছিলাম, সেই মশলার থেকে অর্ধেক মশলা আমি মুরগিতে দিয়ে দেবো। তারপর মুরগিতে দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি কষিয়ে নেব। আর বাকি যে মশলাটা রইলো সেটা আমি চাউলে দিয়ে দিব। তো মুরগিটা আমি সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে একটা টেবিল গোলাপ জল দিয়ে দিচ্ছি, এক টেবিল লাগে কাওড়া জল দিয়ে দিচ্ছি। কাওড়া জল দিয়ে কষিয়ে নিয়ে মুরগিটা আমি রেখে দিয়েছি। তারপরে এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি সুন্দরভাবে তেল নিয়েছি। তেল নিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ সবই দিয়েছি। তারপরে ঘিও দিয়ে দিয়েছি। তারপরে আমি চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো দিয়ে সুন্দরভাবে ভাজা করে নিয়ে তারপরে পানি দিয়ে, পানিটা যখন শুকিয়ে একটু হালকা শুকিয়ে গেছে তখন আমি দুধটা ঢেলে দিয়েছি। তারপরে দিয়েছি কাওড়া জল, গোলাপ জলগুলো দিয়ে সুন্দরভাবে পোলাওটা যখন একটু হয়ে গেছে তখন আমি কিছুটা পোলাও উঠিয়ে রেখে তারপরে সেখানে মুরগিগুলো দিয়ে দিয়েছি। এক এক করে সব মুরগি দিয়ে দিয়েছি। মুরগিগুলো দিয়ে দেওয়ার পর আমি এই জায়গায় দুটো কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিয়েছি আলু বোখরা, তারপরে দিয়েছি একটু গোলাপ জল, একটু কাওড়া জল দিয়ে দেওয়ার পর আমি বাকি চাউলগুলো মানে পোলাওর চাউলগুলো আমি উপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেখানে আমি আলু বোখরাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এইভাবে করে মোরগ পোলাও রান্না করলে বাচ্চারা খেতে অনেক 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 পছন্দ করে। তো আজকের আমার এই সহজ এই মোরগ পোলাওটা রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো দেখেন আমার মোরগ পোলাওটা, তো দেখেন মোরগ পোলাওটা আমার কত সুন্দর হয়েছে। এভাবে বাচ্চারা খেতে